বিসমিল্লাহির রহমানির রহিম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা 3.3-এর অঙ্ক নিয়ে আলোচনা করব। তো তার আগে বন্ধুরা, এখানে দেখো উদাহরণে 4 নম্বর এবং 5 নম্বর দুইটা সৃজনশীল অঙ্ক আছে। এই অঙ্কগুলোর বিশেষ করে 5 নম্বর অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো এই কারণে আমি বলবো যে তোমরা 4 নম্বর 5 নম্বর এই অঙ্কগুলো অবশ্যই করবা। আর এই অঙ্কগুলো যদি তুমি না বোঝো, তাহলে এই অঙ্কগুলো আমি আমার আগের টিউটোরিয়ালটায় সুন্দর করে বুঝিয়ে দিছি। তোমরা চাইলে আমার আগের টিউটোরিয়ালটা দেখে আসতে পারো। আর একটা বিষয় হলো, এই 4-5 ছাড়াও এই 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 অধ্যায়ে আরও কিছু উদাহরণ নিয়ে আলোচনা করা হয়েছে। তো এগুলোর উপর আমি ওই একই ভিডিওতে এগুলোর উপর আলোচনা করছি। তো তোমরা চাইলে আমার আগের ভিডিওটা দেখলে এই অধ্যায়ের উদাহরণ সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধান হবে। তো চলো বন্ধুরা, আজকে আমরা অনুশীলনী 3.3-এর 10 নম্বর থেকে অঙ্ক শুরু করব। তো তোমাদের কাছে আমার অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবা এবং কমেন্টের মাধ্যমে তোমার মতামত জানাবা। তো বন্ধুরা দেখো, 10 নম্বরে বলছে বিয়োগ করো। তা তোমরা কিন্তু এই যে দেখো, ক নম্বর আর খ নম্বর এই দুইটা অঙ্ক, এই ধরনের বিয়োগ কিন্তু তোমরা ক্লাস 4, 5, 6, 3-তে করে এসছো। তাই এই অঙ্ক তোমরা পারবা। 10 নম্বর অঙ্কটা বিয়োগ করা তো সহজ খুবই। বিয়োগ যদি আমি করি, এটা 10-এর ক নম্বর। দশের কতে কি আছে দেখো বন্ধুরা, বলছে 35 বিয়োগ 20। 35 মাইনাস 20। 35 থেকে 20 বিয়োগ করলে যেটা আসে সেটাই হচ্ছে অ্যান্সার। দেখো, তাহলে দেখো তো, 5 শূন্য শূন্য থেকে 5 থেকে যদি 0 বিয়োগ করি, তাহলে আমাদের 5ই হয়। আর 2 আছে, 3 5 কত হইলে 1 হইলে উত্তর হয়ে গেল বন্ধুরা। বললামই তো যে এই দুইটা বিয়োগ খুবই সহজ, অর্থাৎ তোমরা এই দুইটা বিয়োগ ক্লাস 4, 5-এও কইরেছো। এরপরেরটা আছে দেখো কত, 72, 90। তোমরা যখন 4, 5-এ বিয়োগ করছো, তখন কিন্তু তোমার এইরকম হয় নাই যে সাধারণত ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হয়, বা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হয়, বা মাইনাসের একটা ঝামেলা, এরকম কিন্তু বিয়োগ তোমরা করো নাই। সচরাচর সাধারণত এই ধরনের অঙ্ক 4, 5-এ থাকে না। কিন্তু এটার বেলায় দেখো, এখানে আছে 90, 72। তা আমরা তো জানি যে 90 হইল বড় আর 72 হচ্ছে কত, ছোট। এখন দেখো, এই 72, 90 সংখ্যাটা দেখো, বাম পাশে একটা চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন। আর এটার পাশে কিন্তু 72-এর বাম পাশে কোনো চিহ্ন নাই। তা কোনো সংখ্যার বাম পাশে বা কোনো সংখ্যার পাশে যদি কোনো চিহ্ন না থাকে, তখন ওই সংখ্যাটা যোগ সংখ্যা হিসাবে বিবেচিত হয়। তাহলে 72-এর পাশে যেহেতু কোনো চিহ্ন নাই, তাহলে বুঝতে হবে যে এই 72 হচ্ছে কি, যোগের। তাই দেখো, এইখানে 90 হচ্ছে বিয়োগের আর 72 হচ্ছে যোগের। তা তুমি সাধারণত যেইভাবে বিয়োগ করছো ওইভাবে বিয়োগ করো। 2 আছে, 0-রে 10 ধরবা, তা 2 আছে 10 5 কত, এটা 8 হইলে হাতে থাকে 1। এই 7-এর সাথে 1 যোগ করলে 8 হয়। 8 থেকে যদি 9 থেকে তুমি যদি 8 বিয়োগ করো, তাহলে কত, 1 থাকে। এখন বন্ধুরা দেখো, এখানে মাইনাসের সাইনটা কিন্তু বড়। এই যে বিয়োগের সাইনটা, অর্থাৎ 90 হচ্ছে বিয়োগের, এই 90 সংখ্যাটা কিন্তু বড় 72-এর তুলনায়। তা এইখানে কিন্তু তোমাকে বিয়োগ চিহ্নটা দিতে হবে, অর্থাৎ বিয়োগের সাইন যদি বড় হয় তাহলে অবশ্যই বিয়োগ চিহ্ন দিতে হবে। তাইলে এটা থেকে এটা বিয়োগ করলে তোমার বিয়োগ ফল নামে কত, -18। এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে তুমি যখন
কোন সংখ্যা থেকে কোন সংখ্যা বিয়োগ করবা, তখন যদি বিয়োগের সাইন বড় হয় তাহলে অঙ্কের ভিতরে অবশ্যই তোমাকে বিয়োগের সাইন দিতে হবে। এরপরে দেখো গ নম্বরে বলছে কি, গতে বলছে -15 মাইনাস মাইনাস 18 এরকম দেওয়া আছে। দেখো -15 মাইনাস মাইনাস কত 18, তাহলে -15 আর এইখানে মাইনাসে মাইনাসে কি হয় বন্ধুরা, প্লাস হয়ে যায়। এইখানে দেখো প্লাস 18, 18-র বাম পাশে কি প্লাস চিহ্ন আছে, আর এখানে দেখো 15-র বাম পাশে মাইনাস চিহ্ন আছে। তাহলে প্লাসের সাইন বড় এখানে আর মাইনাসের সাইন ছোট, তাই বিয়োগ করো 5 থেকে 8 পয়েন্ট 3 হইলে একে একে মিলে গেলে 0। তাহলে এখানে দেখো 3 আছে, যেহেতু মাইনাসের সাইন বড় এই কারণে কিন্তু এখানে মাইনাস চিহ্ন দেওয়া হয়নি। এইখানে যখন আমরা করছি দেখো মাইনাসের সাইন বড় ছিল বিদায় এই জায়গায় কিন্তু আমরা মাইনাস দিচ্ছি, যে এই জায়গাটায় মাইনাস দিচ্ছি, কিন্তু এই জায়গাটা দেখো মাইনাসের সাইন ছোট এই কারণে এখানে কিন্তু মাইনাস দেওয়া হয়নি। অবশ্যই এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তোমাদের দেখবা যে অঙ্ক যখন করবা তখন তোমাদের এই প্লাস মাইনাস অঙ্কে অনেক জায়গায় ভুল যাবে, তা এগুলো তোমাদের কিন্তু ঠিক হইয়া করতে হবে। এরপর দেখো গহ নম্বরে কি আছে, -20 মাইনাস কত 13 গহ নম্বর। দেখো -20 মাইনাস 13, দেখো এইখানে কিন্তু মনে মনে একটা প্লাস আছে যে এই জায়গায়, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আর এখানে তো আমাদের -13 আছে। এক জাতীয় দুইটা রাশি যদি হয় বা এক জাতীয় রাশিগুলো সব যোগ করতে হয়। দেখো এই 20 ও মাইনাসের 13 ও মাইনাসের, তুমি কখনো মাইনাস থেকে মাইনাস বিয়োগ করতে পারবা না, মাইনাস প্লাস থেকে তুমি বিয়োগ করতে পারবা, মানে একটা মাইনাস একটা প্লাস এই অবস্থায় যখন থাকবে তখন তুমি বিয়োগ করতে পারবা। কিন্তু যখন তোমার এরকম দুইটা মাইনাস থাকবো অথবা দুইটাই প্লাস থাকবো তখন কিন্তু তুমি বিয়োগ করতে পারবে না, তখন তোমাকে যোগ করতে হবে। যোগ করতে কইলেও যোগ করতে হবে, বিয়োগ করতে কইলেও তোমাকে যোগ করতে হবে। আমি আবার বলছি, যখন তুমি এক জাতীয় একাধিক রাশি পাইবা, এক জাতীয় বলতে ধরো সবগুলা যোগের সবগুলা বিয়োগের, এইরকম যখন তুমি পাইবা তখন সবগুলাই তোমাকে যোগ করতে হইব। তাহলে দেখো এইটা এই 20 ও মাইনাসের 13 ও মাইনাসের, তাহলে 20 আর 13 যোগ করলে কত হয় 33 হয়, আর যেহেতু দুইটা মাইনাসের তাই এই কারণে মাইনাস চিহ্ন এখানে দিতে হবে। বন্ধুরা এইভাবে আমাদের অঙ্কগুলা করতে হবে। এরপরে দেখো নম্বর যদি আমরা করি, -23 -12, মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয়ে যায়। তাহলে এখন দেখো এই 12 প্লাসের, আর ওই যে আমি বলছিলাম যে কোনো সংখ্যার বাম পাশে যদি কোনো চিহ্ন না থাকে তখন সেটা প্লাস, তাহলে এইটার বাম পাশে কিন্তু কোনো চিহ্ন নাই, তার মানে এটা প্লাসের। তাহলে 23 প্লাসের 12 প্লাসের, তার মানে কি তাহলে এটা যোগ করতে হবে, দুইটাই প্লাসের, তাই কারণে এখানে যোগ করতে হবে। তাই 3 আর 2 যোগ করলে কত হয় 5 হয়, আর 2 আর 1 যোগ করলে 3 হয়। এরপরে দেখো 6 নম্বর, নম্বরে আমাদের কি আছে দেখো -32 -40, তাহলে এটা হলো -32, আমরা লিখলাম -32। এরপর দেখো মাইনাসে এই মাইনাস আর এই মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়ে যায় প্লাস হয়ে যায়, তো এখানে কি হবে 40 হবে।
তাহলে এখানে দেখো এই 40 হলো যোগের আর 32 হচ্ছে বিয়োগের। আমি বলছিলাম যে যোগ করো আর বিয়োগ করো দুইটা এক জাতীয় রাশি, অর্থাৎ দুইটাই যোগের দুইটাই বিয়োগের যখন হবে তখন সেখানে যোগ করতে হবে, কিন্তু একটা যোগের একটা বিয়োগের যখন থাকবো তখন সেখানে তোমাকে বিয়োগই করতে হবে। তাহলে 40 হচ্ছে প্লাসের আর 32 হচ্ছে মাইনাসের, তাহলে প্লাসের সাইন বড়, তো 32 থেকে 40 বিয়োগ করা কত থাকে বন্ধুরা? 8 থাকে। আর যেহেতু প্লাসের সাইন বড় তাই এই কারণে আসলে প্লাস চিহ্ন দেওয়া লাগবে না। মাইনাসের সাইন বড় হইলে অবশ্যই মাইনাস চিহ্ন দিতে হইতো, যেটা আমরা এই যে এই অঙ্কটা দেখাইছি, যে তোমাদের 2 নম্বর অঙ্কটা এখানে দেখানো হয়েছে খ নম্বর অঙ্কটা। এইভাবে ছিল 10 নম্বর অঙ্ক। এরপরে দেখো 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্কগুলো বলছে কি দেখো, আঁকা ঘরগুলোতে গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল চিহ্ন বসাও। অর্থাৎ এই ঘরগুলোতে কোথায় গ্রেটার দেন চিহ্ন বসবে, কোথায় লেস দেন চিহ্ন বসবে, কোথায় সমান চিহ্ন বসবে, এটা আমাদের বের করতে হবে। তো আমরা দেখো এই অঙ্কটা যদি করি, এখানে -3 প্লাস -6 অঙ্কটা উঠাই আগে। দেখো 11 ক, কতে কি ছিল আমাদের? -3 প্লাস -6 এরপর হচ্ছে খালি ঘর -3 -6, এটাই মনে হয় দেওয়া ছিল সম্ভবত। তারপর আমরা আরেকবার চেক করে নেই। মাইনাস, হ্যাঁ ঠিক আছে আমাদের। এখন দেখো আমরা যদি অঙ্কটা করি, এই যে এটা হচ্ছে আমাদের অঙ্ক। এখন দেখো এখানে কোনো চিহ্ন নাই, তার মানে এখানে মনে মনে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কি হবে বন্ধুরা? প্লাসে মাইনাসে মাইনাস হবে, তার মানে এটা -3 হবে। তাহলে এটা হবে -3। এরপরে দেখো এখানে কি আছে? প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হয়। কত? -6। খালি ঘর খালি ঘর এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। এখন এখানে দুইটাই মাইনাস, আবার দেখো এখানে একটা মাইনাস একটা প্লাস। তাই ওই যে বললাম যে দুইটা এক জাতীয় রাশি থাকলে তোমাকে যোগ করতে হইব, তাহলে দুইটা মাইনাস যোগ করতে হবে, তার মানে 6 আর 3 যোগ করলে কত হয়? 9 হয়। আর যেহেতু মাইনাসের সাইন বড় এই কারণে মাইনাস চিহ্ন দিতে হবে। এরপরে দেখো এখানে একটা মাইনাস একটা প্লাস, তাহলে 6 হইল প্লাসের আর 3 হচ্ছে মাইনাসের, তাহলে এখানে 6 থেকে 3 বিয়োগ করলে কত থাকে? 3 থাকে। যেহেতু এটা প্লাস সাইন তাই প্লাস চিহ্ন দেওয়া হয়, দিতে হয় না। তো এখন দেখো 9 হচ্ছে মাইনাসের আর 3 হচ্ছে প্লাসের, মানে 9 হচ্ছে মাইনাসের। বন্ধুরা আসলে বলার সুবিধার্থে আমি কখনো 9 বলি, কখনো 3 বলি, কখনো 6 বলি, কখনো 6 বলি, এটা তোমরা বুঝে নিবা। আসলে বলার সুবিধার্থে এটা বলা হয়, মূলত বলা উচিত 9 3 আবার 6 এইভাবে বলা উচিত। তাহলে আমরা এখানে -3 -6 দুইটা একজাতীয় রাশিটা যোগ করতে হয়, তাহলে এখানে -9 হবে, আর 6 থেকে 3 বিয়োগ করলে 3 থাকে। তা এখন এই প্লাস হলো 3 আর মাইনাস হলো 9, তাহলে মাইনাসের সাইন সবসময় ছোট থাকে আর প্লাসের সাইন সবসময় বড় থাকে। তাই এই কারণে দেখো এখানে কিন্তু এই পাশটা বড়,
তাহলে তুমি কি করবা, এই অঙ্কটা উঠাইবা, আবার এই অঙ্কটা উঠাইবা, লিখবা যে সুতরাং -3 প্লাস -6 খালিঘর -3 মাইনাস তাহলে আমরা কোনটা এই পাশটা বড় পেলাম, তো এই যে এইভাবে বড় চিহ্ন দিবা। এইভাবে তোমরা অঙ্ক কইরা কইরা বুঝবা যে কোনটা বড় কোনটা ছোট। এই গেল ক নাম্বার। এরপর যদি দেখো বন্ধুরা, আমি খ নম্বর অঙ্কটা করি। খ নম্বর অঙ্কটা চলো দেখে আসি কি আছে। খ নম্বরে দেখো -21 -10 -31 প্লাস -11। এখানে আমরা খ নম্বর অঙ্কটা করুম এখন। -21 মাইনাস মাইনাস কত 10 দেখলাম নাকি বন্ধুরা? -10 এবার হলো খালিঘর -31 খালিঘর -31 আর এইখানে হচ্ছে তোমার প্লাস মাইনাস মেবি 11 ছিল, এরকম মনে হয়। দেখো তো, এই যে এটা প্লাস -11। হ্যাঁ, এখন যদি আমরা অঙ্কটা করি, দেখো এইখানে কত আছে, 21 আছে। তাহলে 21 তো মাইনাসের, তা তুমি কি লিখবা, এখানে লিখবা -21। এরপর দেখো মাইনাসে মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তা এখানে কত রাখবা, 10 লিখবা। এরপর খালিঘর, এখানে কত -31 প্লাসে মাইনাসে কত -11। এখন এখানে 21 আর 10 যোগ করলে কত হয়, সরি, একটা যোগের একটা বিয়োগের। তাহলে তুমি কি করবা, 21 থেকে 10 বিয়োগ করবা, -21 থেকে 10 বিয়োগ করবা, 10 বিয়োগ করবা। তাহলে কত থাকবো, 11 থাকবো। 11 কিন্তু মাইনাসের সাইন যেহেতু বড়। এরপর আবার দেখো খালিঘর, এখানে -31 এখানে -11, দুইটাই মাইনাস। তাহলে এখানে দুইটা মাইনাস যোগ করতে হয় না, তাহলে 31 আর 11 যোগ করলে কিন্তু 42 হয়। এখন দেখো বন্ধুরা, এইটা হইলো -11 আর এটা হলো -42, দুইটা মানে কিন্তু মাইনাসের। একটা জিনিস তোমরা খেয়াল রাখবা যে মাইনাসের মান যত ছোট হবে তত সেই মানটা বড়। তাহলে এখানে হইলো 42 হইলো মাইনাসের আর 11 হচ্ছে মাইনাসের, তাহলে 42-এর তুলনায় 11 ছোট। তা এই কারণে এই 11 মানটা হচ্ছে এখানে বড়, অর্থাৎ মাইনাসের মান যত ছোট হবে সেটা তত বড় হবে। তাহলে এটা এইভাবে লিখবা যে 21 মাইনাস -10 -10, এরপরে খালিঘর কত ছিল, -31 প্লাস -11। তাই এইখানে আমাদের এই মানটা হচ্ছে বড়, তাই এই কারণে আমরা এইভাবে বড় চিহ্ন দিয়ে দিই। তো তোমরা আশা করি অঙ্ক বুঝতেছো। আর বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ, চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবা, যাতে ভিডিও দেওয়া মাত্র তুমি পাও। এরপর দেখো গ নম্বরে বলছে 45 মাইনাস -11 57 প্লাস -4। তাহলে 45, এখানে হচ্ছে 45 মাইনাস কত 11 মেবি,
খালিঘর 57 প্লাস মাইনাস 4। এখানে দেখো বন্ধুরা 45 কিন্তু যোগের, তাহলে 45-এর 45 নামাইলাম। এরপর দেখো এই মাইনাস আর এই মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। প্লাস কত, 11। এরপরে দেখো খালি ঘর, এখানে আবার দেখো 57 অর্থাৎ 57। আর এখানে দেখো, এখানে দেখো তোমার মাইনাস কত, 4। তাহলে 45-এর সাথে 11 যোগ করে কত, 6 আর 5 56 হয়। এই দুটা যোগের, তাই যোগ করুম। একটা যোগের একটা বিয়োগের, তাহলে বিয়োগ করতে হবে। এখানে 57 থেকে তুমি যদি 4 বিয়োগ করো তাহলে কত থাকে, 53 থাকে। তো বড় কোনটা বন্ধুরা, এই যে এইটা বড়, তাই না? তাহলে তুমি এখানে লিখবে এইভাবে যে সুতরাং 45 মাইনাস মাইনাস 11 খালি ঘর 45 নাকি 57, সরি এখানে 57 57 প্লাস মাইনাস কত, 4। তা আমরা বড় পেলাম কোনটা, এই যে এই পাশ বড় পেলাম। তা এইভাবে বন্ধুরা তোমরা আশা করি এই অঙ্কগুলো করবা। এরপরে দেখো গহ নম্বর, আমি এই অঙ্কগুলা 2টা বা 3টা পার্টে কইরা দিন বন্ধুরা, নাহলে একটা পার্টে করলে অনেক বড় হয়ে যাব, তাই তোমাদের সময় নষ্ট হবে অনেক। তো এই কারণে আমি 2টা পার্টে করব। এরপরে দেখো এখানে আমাদের -25 মাইনাস মাইনাস 42, আবার এখানে দেখো -42 মাইনাস মাইনাস 25। তো এখানে আমাদের -25 না, মাইনাস কত দেখলাম, -25 মাইনাস মাইনাস 42, মাইনাস মাইনাস 42। এবার খালি ঘর, আবার এখানে কত দেখলাম, -42 মাইনাস মাইনাস 25, বোধহয় এরমই না। এখন দেখো এখানে আছে কত, -25, মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়ে যায় না? তাহলে এখানে কত হবে, 42 হবে না, খালি ঘর। আবার দেখো এখানে কত, -42, আর মাইনাসে মাইনাসে কি হয়ে যায়, +25 হয়ে যায়। এখন একটা যোগের একটা বিয়োগের, তাহলে তোমাকে বিয়োগ করতে হবে। তাই 2 থেকে 5 বিয়োগ করলে কত থাকে, 3 থাকে। আর 4 থেকে 2 থেকে 4 বিয়োগ করলে 2 থাকে। এখানে আবার দেখো এখানেও সেম একইভাবে 3 থাকবো আর 2 থাকবো। একটা হলো দেখো মাইনাসের, আরটা হলো প্লাসের। এই 23 হলো প্লাসের আর এই 23 হলো মাইনাসের। তাই এখানে মাইনাসের সাইন ছোট, মাইনাসের সাইন সবসময় ছোট থাকে, তাহলে এখানে বড় হচ্ছে এইটা। এইখানে আমরা কি লিখুম দেখো, এখানে লিখুম সুতরাং -25 মাইনাস মাইনাস 42 খালি ঘরে এই চিহ্ন আসবে।
এরপর হলো -42, আর এখানে -25। তো বন্ধুরা এই টিউটোরিয়ালে এই পর্যন্তই থাকবো। পরবর্তী টিউটোরিয়ালে আমরা পরের থেকে অঙ্ক দেখা দিতেছি। তো এইখানে তাইলে আমাদের 10 নম্বর আর 11 নম্বর অঙ্কগুলা শেষ হয়েছে বন্ধুরা। আমরা 12, 13, 14 এই অঙ্কগুলো আমরা করতেছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আসসালামু আলাইকুম।